গণনার আগে নরেন্দ্র মোদীর মুখে সংকল্প, ব্লগে দেশবাসীর উদ্দেশ্যে কলম ধরলেন তিনি। 47 সালের মধ্যে উন্নত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। 2024 সালে লোকসভা নির্বাচন অমৃতকালের প্রথম। 140 কোটি নাগরিকদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। একটি মুহূর্ত নষ্ট না করে এগিয়ে যেতে হবে, নতুন স্বপ্ন বাস্তবে রূপায়িত করতে হবে, এমনটাই ব্লগে লিখেছেন মোদী। আর এই লেখার পেছনে ঠিক কী ভাবনা চিন্তা রয়েছে সেই নিয়ে আমরা কথা বলবো। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, দেখো, আগামীকাল ভোট গণনা, মাত্র কয়েক ঘন্টা বাকি। সেখানে জানা যাবে যে কারা ক্ষমতায় আসছে এবং কারা সরকার গড়ছে। কিন্তু এক্সিট পোল একাধিক প্রকাশ পেয়েছে, তাতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর তৃতীয় সরকার গঠন হতে চলেছে। আর তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একগুচ্ছ সংকল্পের কথা বলেছেন। ব্লগে তিনি দেশবাসীর উদ্দেশ্যে লিখেছেন যে 2024 সালের লোকসভা নির্বাচন অমৃতকালের সমান। 140 কোটি নাগরিককে তাদের দায়িত্বের কথা মনে করে দিয়ে দেওয়া হয়েছে এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে এগিয়ে যাওয়ার কথা বলছেন এবং নতুন স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে হবে বলেও লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি লিখেছেন যে সংস্কার নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সংস্কার নিয়ে, অর্থাৎ যে প্রশাসনিক সংস্কার, সরকারি স্তরে যে সংস্কারগুলি হয়ে থাকে সেই সংস্কার নিয়ে যে সাধারণ চিন্তা ভাবনা, চলতি চিন্তা ভাবনা, তাতে বদল আনতে হবে। পাশাপাশি অর্থনৈতিক, দেশের যে অর্থনৈতিক সংস্কারের দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই অর্থনৈতিক সংস্কারের সিদ্ধান্তগুলি নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে, সেক্ষেত্রেও সীমাবদ্ধ রাখলে চলবে না। সেক্ষেত্রেও সংস্কার করতে হবে এবং উন্নত ভারত গড়ার লক্ষ্যে 2047-এর যে স্বপ্ন, 2047-এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন, তা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। একেবারেই যতগুলি বিষয় আমি উল্লেখ করলাম, দেখো সব্যসাচী, প্রত্যেকটিতেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়ন, দেশের আরো মঙ্গল, দেশকে আরো উন্নতির শিখরে নিয়ে যাওয়া, এই বিষয়গুলি উল্লেখ করেছেন। এমন একটা সময় করেছেন যখন ফলাফল, অর্থাৎ নির্বাচনের ফলাফল আসন্ন। সেই সময় দাঁড়িয়ে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সংকল্প কোথাও না কোথাও কিন্তু একটা প্রত্যয় দেখা দিচ্ছে যে তিনি আবার ক্ষমতায় আসছেন। এই বিষয়টাও কিন্তু একটা অপ্রচ্ছন্ন ভাবে রয়েছে তার ব্লগের মধ্যে। অনেক ধন্যবাদ রাজীব। সুকান্ত মজুমদার কি বলছেন এই নিয়ে শুনবো। কি হবে আগামী দিনে, কি প্ল্যানিং সেটা তৈরি থাকে। উনি অলরেডি 100 দিনের প্ল্যানিং করে রেখেছেন এবং আগামী দিনে ভারতবর্ষে উনি বলেছেন যে যুগান্তকারী সিদ্ধান্ত হবে, ভারতবর্ষ যুগান্তকারী ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবে। গোটা দেশ অপেক্ষা করছে তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশকে কি কি উপহার দেন সেটা দেখার। কি বলছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী, শুনবো। মোদিজির সমস্ত ডায়লগই হয় ফিউচার টেন্সে, প্রেজেন্ট টেন্সে কিছু থাকে না। যেরকম ধরুন 15 লাখ, 2 কোটি বেকারের চাকরি, কৃষকের আয় দ্বিগুণ, মানুষের মাথার উপর ছাদ, এগুলো সবই ফিউচার টেন্সে ছিল। কিন্তু যখন প্রেজেন্ট টেন্স হয়েছিল সেগুলোকে বলা হয়েছিল অতএব পলিটিক্যাল জুমলা থা। এবার আবার আজকে 2024 ও 2047-এর গল্প দিচ্ছে। আসলে নরেন্দ্র মোদী বুঝে গিয়েছে, নরেন্দ্র মোদীকে দেশের মানুষ পাস্ট টেন্সে পাঠিয়ে দিয়েছে। ফল ঘোষণা হচ্ছে আর মাত্র 24 ঘন্টাও বাকি নেই। দেশের মানুষ রায় দিয়ে জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার আগে প্রাক্তন শব্দ জুড়ে দিয়েছে। তাই জন্য নরেন্দ্র মোদীর এই নতুন জুমলাবাজি দেশের মানুষ আর খাবে না। প্রতিক্রিয়া দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, সুজন চক্রবর্তীও। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এটা মোদির বহু পুরানা জমানার কথা। আবার সেগুলোকে নতুন করে বলছে, আর কি করা যাবে। স্বামী বিবেকানন্দের আদর্শটাকে গ্রহণ করুক, তাহলেই হবে। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের মানুষের জন্য কি বলেছিল সেটা গ্রহণ করুক, তবেই স্বামী বিবেকানন্দের প্রকৃত সম্মান করা হবে, স্বামী বিবেকানন্দের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। স্বামী বিবেকানন্দ কখনো বিভাজনের কথা বলেনি। শপথ করার জন্য প্রধানমন্ত্রী লাগে না। স্বাধীনতা সংগ্রামের সময়তেই শপথ ছিল ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে এবং তার মতো সুযোগ আমাদের আছে, কোনো সন্দেহ নেই। এটি ইমপ্লিমেন্ট করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। গত 10 বছর ধরে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন থাক, ক্রমশ বিপজ্জনকভাবে আমরা পিছিয়েছি। ক্ষুধা আমরা পিছনে, গণতন্ত্র আমরা পিছনে, ট্রান্সপারেন্সি আমরা পিছনে, একের পর এক অসাম্য আমরা সবচাইতে এগিয়ে। ভয়াবহভাবে জিনিসের দাম আকাশে, টাকার দাম সর্বনিম্ন, এই যা চলছে, বেকারি ভারতবর্ষে হাইয়েস্ট। ফলে উনি স্বপ্ন দেখাবেন কেন? ওনার তো স্বপ্নটা কার্যকরী করার কথা। 10 বছর ধরে দায়িত্বে উনি আছেন। দায়িত্বে যে নেই সে স্বপ্নের কথা বলতে পারে, দায়িত্বে যিনি আছেন তিনি 47 বলছেন, মানে আসলে গত 10 বছরে তার
ফেইলিয়ারটা তিনি মেনে নিচ্ছেন। এ ফেইল্ড গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।